সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো আসলে আপনারা জানেন যে সিলেটে বর্তমান সময়ে আসলে দেশের সবচেয়ে বেশি একটি সমস্যা সৃষ্টি হয়েছে যে ভারতীয় যে আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু হয়েছে, বিভিন্ন ধরনের এবং ভারত বিরোধী একটি মনোভাব নিয়ে বিভিন্নভাবে অপপ্রচারও হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সব বিষয়ে আসলে আপনারা জানেন যে মহান বিজয় দিবস চলছে। এই মহান বিজয়ের মাসে আসলে আমরা একজন ফ্রিডম ফাইটারের সাথে কথা বলবো, যিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একটি লাল সবুজের পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন এবং এছাড়াও যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সরাসরি যুদ্ধতে অংশগ্রহণ করেছেন। এছাড়াও যিনি বিএনপিকে সুসংগঠিত করতে ও প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি কাজ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র বিএনপি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাকের সাথে কথা বলবো। জনাব আব্দুর রাজ্জাকের কাছে আসলে আমরা জানতে চাইবো যে এই পরিস্থিতিতে আসলে সৃষ্টির মুখ্য কারণটি কি এবং কি কারণে, এবং আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে এবং এই দেশের কিছু সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। এই সব বিষয়ে আমরা একটু কথা বলবো বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের কাছে। আমরা সরাসরি চলে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের কাছে। জনাব আব্দুর রাজ্জাক, আসলে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, যে বাংলাদেশের একটি ভারত বিরোধী মনোভাব যেটি সৃষ্টি হয়েছে দীর্ঘদিন থেকে এবং বাংলাদেশের মানুষের মধ্যে, এবং এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন একজন ফ্রিডম ফাইটার হিসাবে? আপনি প্রশ্নটা আমি উত্তর দিব না এই জন্য যে আমাদের দেশের মানুষ কিন্তু আসলে ভারত বিরোধী না। ভারত নিজেরাই চাইতেছে আমাদের দেশের মানুষ ভারত বিরোধী হোক। একটা এটা কথা আছে, তো হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান বনেগা তো ইনসান বনেগা। তো এই যে হিন্দু মুসলমানের যে বিভেদটা, যে ভারতীয় হঠাৎ করে 5 তারিখের পরে, মূল বিষয়টা হচ্ছে কিন্তু 5 তারিখ হাসিনাজির পতন, এটা বাংলাদেশে হিন্দু নিধন টিধন এগুলো কোনো ব্যাপার না। আর কে করতেছে এগুলা? একজন পশ্চিমবঙ্গের একজন আধিকারিক, যার কোনো অস্তিত্বই নেই, সে কিভাবে ভারতীয় সরকারের সাথে, এই একটা জিনিস দেখেন, ভারতীয় সরকারের সাথে কিন্তু আমাদের চুক্তি, বাণিজ্য চুক্তি সবকিছু, একটা সরকার তো সরকার হয়। এইখানে ভারতের একজন রাজনৈতিক নেতা উনি সবকিছু বন্ধ করে দিতেছে। তো পরবর্তীতে ভারত বলবে না এটা তো আমরা করি না, আমার সরকার তো করে নাই। একজন পাবলিক এতগুলা করতেছে, যে পাবলিকটা করতেছে তার অস্তিত্বটা কি? আমি দেখেছি পরশুদিনকে যে এই ভদ্রলোকে গরুর মাংস খাইছন 2 মাস আগে, এক মুসলমানের বাড়িতে গিয়া, তাহির আলীর বাড়িতে গিয়া গরুর মাংস খাইছন। তার নিজের কোনো অস্তিত্ব নাই, জাস্ট লাইক ওবায়দুল কাদের। এই যে সময় যেটা মুখে আসে ওইটাই উনি বলেন, উনি নেতৃত্ব দিতেছে। বাংলাদেশের 5 তারিখের পরে যে টাকা, আজকে যে ব্যাংকের যে অবস্থাগুলা, এর মধ্য থেকে যদি ওবায়দুল কাদেরের ড্রাইভারের টাকাটাই যদি এই আধিকারিকের কাছে দিয়ে দেন, তো উনি তো আন্দোলন করবেন। পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছে, আজকে দেখেন জেনেভা কনভেনশন যেটা, এইটা কিন্তু লঙ্ঘিত করেছে তারা। আমাদের এই এমবেসিতে আক্রমণ করছে, এর উস্কে দিচ্ছে। আমরা কিন্তু সেখানে পা দিব না, আমরা এই জন্য দিব না। যেমন ধরেন এই যেটা নিয়ে মূল যেটা ইস্যু, যেটা স্কন কিন্তু হিন্দুদের একটা পার্ট। ওরা ঋগ্বেদও ফলো করে না, যজুর্বেদও ফলো করে না, তারা এই লাইনের লোক না। শুধুমাত্র স্কন একটা স্লোগান দেয়, জয় শ্রীরাম। এই জয় শ্রীরামকে তাদের ভগবান, যে তাদের ভগবানের রূপে এই পৃথিবীতে আসছিলেন তাদের একজন দেবতা শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ স্লোগানটা শুধুমাত্র স্কনে দেয়। স্কনে যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, ভারতীয় মিডিয়া যেভাবে বলতেছে যে উনি তো বহিষ্কৃত এবং উনি একজন লম্পট, ওইগুলা সব আপনারা দেখছেন। উনি একজন লম্পট,
তানরে বালা করে দেখাই লইছে যে তান যে চরিত্রহীন একটা লম্পট মানুষ। এই এই লোকটাকে নিয়ে এই যে আন্দোলন হচ্ছে, এইটা হিন্দু এক জিনিস আর ইসকনের ওরা হলো আরেক জিনিস, দুটো পার্ট। তাহলে হিন্দুদেরকে আজকে সারা বাংলাদেশে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে, আজকে হিন্দুদের অস্তিত্ব নাই, আজকে হিন্দুদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই সিলেটে আমাদের সাথে যারা, এই শুভেন্দু বাবু আপনি শুনেন, আপনাকে আমি বলছি, আপনি আপনি শুনেন ভালো করে, আপনি কিরমির ওষুধ খান। এই যে ভারতের মিডিয়া আপনারা দেখছেন, একটা মিডিয়াতে লাফালাফি করে এইখান থেকে এইখানে দৌড় দিয়ে যায়, এইখান থেকে এইখানে দৌড় দিয়ে যায়। শুনেন বাংলাদেশ আজকে হয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশ ভারতের অনুকূলে আসছে। এই বাবু বাবু আমি আপনাকে বলছি, আপনি এই শীতের মধ্যে কিরমির ওষুধ খান, তাহলে আপনার এই কষ্ট হবে না। আপনার কি পয়সা নাই? আমি পাঠাবো ওষুধ আপনার জন্য। এগুলো বাদ দেন। হিন্দু মুসলমান এই বিভেদটা সৃষ্টি করে লাভ হবে না। আমার মনে আছে এই যে বিডিআর হত্যা, আপনারা যে সুযোগ পেয়েছিলেন বিডিআর হত্যা, সেটা কেন করেছিলেন? আপনারা বর্ডারে আপনারা আমাদের বিএসএফ এর সাথে পেরে উঠতে পারেন নাই। সেই সময় আপনারা হাসিনাজির সাহায্য নিয়ে আপনারা আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আপনারা সেই ঘটনাটা করেছিলেন। আজকে আপনারা সেইটা পাবেন না, পাচ্ছেন না। হাসিনাজি নেই, যে হাসিনাজি নেই সেখানে আমাদের অপরাধটা কি? বাংলাদেশের হিন্দুদের অপরাধটা কি? আপনারা বাংলাদেশের হিন্দু যারা আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনাদের প্রতিনিধি আছেন একজন, এই যে এই ভদ্রলোক কিন্তু আপনাদের সব কিছু ফাঁস করে দিচ্ছেন। আপনাদের একজন অ্যাডভোকেট হিন্দু সমিতির গোবিন্দ প্রামাণিক, উনি কি বলতেছে এটা শুনেন নাই? ভারতীয় মিডিয়াগুলো কি বলতেছে যে বাংলাদেশের কোথাও হিন্দু নিধন হচ্ছে না, ওইগুলো আপনারা ক্রিয়েট করতেছেন। করে কি লাভটা কি হবে? আপনারা কি ভাবতেছেন আপনারা এখানে ঢুকে যাবেন? এটা এত সহজ না। 71 সালে দেখেন নাই, আপনারা জায়গা দিয়েছিলেন আমাদেরকে, এই দেশ আমরা স্বাধীন করছি। 47-এর ঘটনাই তো আপনারা জানেন, তাহলে কেন এত লাফালাফি করতেছেন? আমাদের দেশে যারা হিন্দু আছে এখন পর্যন্ত, যেমন আমার পাড়াতে আছে, আমাদের সিলেটে আছে, আমার জীবনে আমি দেখি নাই যে একটা মন্দিরে কেউ হামলা করছে। হ্যাঁ, 5 তারিখের পরে কিছু কিছু আওয়ামী হিন্দু, মাত্র 2-3 জন, তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। এর থেকে বেশি পালিয়েছে আমাদের মুসলমান যারা আওয়ামী লীগ করে, তাদেরকে তাদের বাড়িঘর ভাঙা হয়েছে। এটা ডিফারেন্স থিং। তাহলে আপনারা আজকে যেটা চিৎকার করতেছেন, এই করবেন সেই করবেন, আরে ভাই আপনি আলু বন্ধ করে দিবেন, আপনি পেঁয়াজ বন্ধ করে দিবেন, আপনি ভারতবর্ষের কৃষকদের কি জবাব দিবেন? তাদের পেটে কিভাবে খাবার দিবেন? আপনারা বলতেছেন হাসপাতালে জায়গা দিবেন, অসুবিধা নেই। হাসপাতালে আমরা পাকিস্তানে যাব, আমরা ব্যাংককে যাব, আপনারা করবেনটা কি? আপনাদের তো ঠিক মতো প্রস্রাব পায়খানার জায়গা ভারতে করতে পারেন নাই, এখনো তো আপনারা প্রস্রাব পায়খানার জায়গা দিতে পারেন না মানুষকে। তো কি লম্বা লম্বা কথা বলেন? এই যে আধিকারী ভাই, আপনার মুখটা একটু শান্ত করেন, আপনি শান্তি হন। মমতা ব্যানার্জি যে বক্তব্যটা দিচ্ছেন এটা নিন্দনীয়, কিন্তু আমি এই বক্তব্য সম্বন্ধে কিছু বলবো না। উনি বাংলাদেশে এই যে বিশ্ব শান্তি রক্ষী বাহিনী, উনি কি বাংলাদেশে চাইছেন না ভারতে চাইছেন? আমি কিন্তু এইটা পুরোপুরি বুঝতে পারি নাই। কারণ ভারতে 2 দিন পর পর মসজিদ ভাঙ্গা হচ্ছে। ভারতে আপনারা কি সাম্প্রদায়িকতা, আমরা বাংলাদেশে কি সাম্প্রদায়িকতা করতেছি? আপনারা আমাদের রমজান মাসে মুসলমানদেরকে নামাজের মধ্যে পিটিয়েছেন। আপনারা আজকে মসজিদের নিচে, আপনারা আজমির শরীফ, সারা পৃথিবীর মুসলমান, ইভেন কি নরেন্দ্র মোদী সেইখানে গিয়ে প্রত্যেক বছর উনি গিলাফ দান করেন, সেইখানে বলতেছেন আপনারাই তো সাম্প্রদায়িক, আপনারা সারা বিশ্বের সাম্প্রদায়িক দেশ আপনারা করতেছেন, আপনারা মুসলমানদের নিধন করতেছেন। যদি বিশ্ব শান্তিরক্ষী বাহিনী যেতে হয় তাহলে ভারতে যাবে, বাংলাদেশে না। আমি মমতাজির বক্তব্যটা স্পষ্ট আমি বুঝি নাই। যাক, আমি সবারকে বিনীত অনুরোধ করবো। আরেকটা বিষয় আছে, ভারতীয় একটি মিডিয়া এসে সিলেটের
সাবেক একজন মেয়র বলেছেন যে তিনি আসলে বাংলাদেশের কোনো মিডিয়া এখন পর্যন্ত এই বিষয়ে আসলে কোনো বক্তব্য দেননি। ভারতীয় একটি মিডিয়া এসে তিনি বক্তব্য দিয়েছেন এবং দাবি করেছেন যে রঞ্জিত সরকার আর বাসা বাড়িতে হামলা চালানো হয়েছে। এই বিষয়ে আসলে একটু আপনি যদি পরিষ্কার করে বলতেন দর্শকদের, আসলে রঞ্জিত সরকারের বাড়ির বিষয়ে তিনি উদাহরণ টেনে বলেছেন যে তার বাসা হামলা হয়েছে, তার এই বিষয়ে যদি একটু বলতেন। আমি তো এটা আগেই বলেছি, রঞ্জিত সরকারকে আওয়ামী লীগের নেতা রঞ্জিত সরকার, আমি তো আগেই বলছি। হ্যাঁ, সেটা হইছে 5 তারিখের পরে ধরেন 5,000 মুসলমানের আওয়ামী লীগ নেতা যারা 4-5 হাজার হবে সারা বাংলা, হ্যাঁ, ওদের বাড়ি করে হয়তো ভাঙ্গা হয়েছে, আমি সেটা অস্বীকার করব না। কিন্তু নট রঞ্জিত সরকার, নট হিন্দু রঞ্জিত সরকার, আওয়ামী লীগের নেতা রঞ্জিত সরকার। এইভাবে আমার যে এই নাদেলের বাসা হামলা হলো, এই যে শাড়ির দোকান হামলা হলো, এগুলা কি ওরা কি হিন্দু? না। আওয়ামী লীগ নেতার বাসায় আক্রোশ ছিল দীর্ঘ 15 বছর। আমি আব্দুর রাজ্জাক, আমার উপরে কি হয়েছে? আমার এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমার কি হয়েছে? আমার পাসপোর্টটা নিয়ে যাওয়া হয়েছে, আমি কি অপরাধ করছি? আমি 7 বছর মামলা করে আদালত থেকে পাসপোর্ট পেয়েছি, আমি কি চোর না ডাকাত? তা আমাদের সাথে যদি সরকার এই করতে পারে, আমাদের সাথে যদি অন্যায় করতে পারে, তে নেতাকর্মীরা বিক্ষুব্ধ রঞ্জিত সরকারের বাসা ভাঙছে, এটা তো আমি অস্বীকার করবো না। বাট নট হিন্দু রঞ্জিত সরকার, রঞ্জিত সরকারের আওয়ামী লীগ লিডার এবং টেরোরিস্ট, সেই হিসাবে রঞ্জিত সরকারের বাড়িতে হামলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সাথে, যিনি আসলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অত্যন্ত সুন্দর করে আসলে তিনি উপস্থাপন করেছেন আসলে কি কারণে এবং কি অবস্থায়। আমরা আসলে ওনার বক্তব্য থেকে পরিষ্কার ধন্যবাদ।